ভাই সব আমি আসার পথে দেখতে পাইলাম আমার আলম ভাইকে। আলম ভাই খুব অসুস্থ মনে হয়। কি অবস্থা আলম ভাই? ভাই দিন কাল বাজে না ভাই, ল্যাংরা অবস্থা। সিলেটে আসি, সিলেটে এসে আমার লাগে আমার করতে হয় আমার। আপনার মূলত ভাই কি হয়েছিল, এই অবস্থা কেন? আমি তো যতটুকু জানতাম আপনি সুস্থ আছিলেন, সবল আছিলেন, কাজ করতেন। ভাই স্টপ করে আমার দিছে আমার। টুক করিয়া হ্যাঁ, টুপ করে। তো কতদিন যাবত এরকম হয়েছে? 4-5 মাস হইব ভাই। 4-5 মাস ধরে আপনি মেডিকেলে আছিলেন কতদিন? মেডিকেল তো 15 দিন। ও আচ্ছা। এখন বর্তমানে একটু হাঁটেন তো, একটু হাঁটেন তো দেখি, একটু হাঁটেন, একা একা হাঁটেন। খুব কষ্ট হয়। হ্যাঁ ভাই, কষ্ট হইতেছে। আচ্ছা, এই আপনার গ্রামটা কই পড়ছে ভাই? ভাই মান্দালিয়া। মান্দালিয়া, মাইমেনসিং জেলা, ধোবাহরা থানা, মান্দালিয়া গ্রাম। আচ্ছা আলম ভাই, আপনার তো যে অবস্থা, ট্রিটমেন্ট যে করছেন, আপনার পাশে কেউ আইছে এই পর্যন্ত? না, সাহায্য সহযোগিতা কেউ করছে? করছি করছে। করছি। আচ্ছা, কে করছে? আমার খালাটা করছি। আপনার শালা। আচ্ছা, ছেলে মেয়ে নাই? আছে। ছেলে মেয়ে নাই? আছে। কয়জন? একদম। একজন ছেলে মেয়ে আছে। আসলে দর্শক, সে খুব গুরুতর অসুস্থ। কারণ হচ্ছে তার এখন যে পরিস্থিতি, সে কিন্তু যে ইনকাম করবে, নিজে চলবে, তার সন্তান নিয়ে, বউ বাচ্চা নিয়ে চলতে পারবে, আমি এরকম পরিবেশ দেখতেছি না। তবে আমি একটা কথা বলি, এই ভিডিওটা সবাই শেয়ার দিবেন। আমি আমি চাই যে আপনাদের এই ভিডিওটা যদি সবাই শেয়ার দেন, তাহলে এটা থেকে যা ইনকাম হবে আমি বাইকে দিয়ে দিব। যা ইনকাম আসবে আমি সব বাইকে দিয়ে দিব। আচ্ছা ভাই, বউ বাচ্চা এখন বর্তমানে মানে খরচপাতি কেটা চালাইতেছে? আমার খালা। আল্লাহ। হ্যাঁ। মানে আলম ভাই খুব ভালো একটা মনের মানুষ। আলম ভাইয়ের কষ্টটা মানে নেওয়ার মতন না। আল্লাহ ভরসা, তার ফ্যামিলি চলতেছে, তার শালাও কিছু হেল্প করতেছে, আল্লাহর রহমত। কিন্তু এটা সেই চলা না, এই কষ্টের চলা, কষ্টের চলার ভিতরে এটা কোনো চলা না ভাই। করতেছে। আমি হতাশ হবেন না ভাই, আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে ইনশাল্লাহ আমাদের। যে কথাটা বলতেছিলাম, যে আসলে আলম ভাইয়ের বিষয়টা দেখলে মন খারাপ হয়, স্বাভাবিক। স্বাভাবিকভাবে কথা বলা আসলে সম্ভব না ভাই। আমার এই ভিডিওটা যা ইনকাম হইব আমি সব দেওয়া যাই। আমার কিন্তু ভিডিওটা মনিটাইজ ছাড়া হইব, কারণ এইটার মধ্যে যা ইনকাম হবে আমি সব দেওয়া যাই। আর কি কথা কইম, আমি আলম ভাইয়ের দেখে আমি নিজের কন্ট্রোল করে রাখতে পারতেছি না। আমি খুবই হতাশ, খুবই আপসেট। আল্লাহ ভরসা, এখন আল্লাহ ছাড়া কোনো বাউ নাই। আল্লাহ ভরসা, সবকিছু আল্লাহ দেখবে। হতাশ হওয়ার কিছু নাই ভাই। আলম ভাই, তুমি যে তুমি যে সুস্থ সবল আছিলে, আমি কিন্তু সব দেখছিলাম। আমি তোমার যাইতে আইতে দেখছিলাম। আমি কিন্তু জানতাম না তুমি এত অসুস্থ। কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর সাহায্যে সে স্ট্রোক করার পরে বাচ্চা আছে। যেহেতু আমি চেষ্টা করবাম তোমার কিছু দেওয়ার জন্য, আমি আমি পার্সোনাল ভাবে, গোপন ভাবে কিছু দেওয়ার চেষ্টা করবাম। আর একটা কথা হচ্ছে, দর্শক, আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমাকে আমাকে যদি একটু শেয়ার দিয়ে সাপোর্ট করেন, আমাকে একটা লাইক দিয়ে একটু সাপোর্ট করেন, তাহলে হয়তো আমি যতটুকু সম্ভব আমি আমি চেষ্টা করতাম আলম ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। আলম ভাই, হ্যাঁ ভাই। তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু কইবা? না ভাই, আমার কিছু কর নাই। সে এতটাই হতাশ, সে আর কিছু কইতেছে না। সে হয়তো অনেক জনের কাছে গেছে, কারো রেসপন্স পাই নাই। কারণ অবহেলা তো সবাই জানে, সময় খারাপ গেলে সবাই অবহেলা করে। সময় যদি আপনার ভালো না থাকে, তাহলে আপনার সবাই অবহেলা করবে ভাই। পায়ে 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 সমস্যা। আর আর কই কই সবচেয়ে বড় বেশি দুঃখ বর্তমানে কোথায়? 8টার মধ্যে। হাতের মধ্যে। হ্যাঁ। ভাই লাঠিটা ধরেন, লাঠিটা ধরেন। আমি দেখবো ইনশাল্লাহ আপনারা যতটুকু সম্ভব হয়। কান্না করবেন না ভাই। সবাইকে বলে দেন ভিডিওটা একটু শেয়ার দিতে।
সবাই জিনিস বলতে দিয়ে ভিডিও শেয়ার দেবে। বেশি বেশি ভিডিওটা শেয়ার দিবেন। এই ভিডিও যা ইনকাম হবে আমি সব আলম ভাইকে দিয়ে যাব, কথা দিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আলম ভাই নেক্সট কি করে আমি সব অবশ্যই আপনাদেরকে আবার দেখাবো। আলম ভাইয়ের বর্তমান পরিস্থিতি দেখাইলাম, নেক্সট কি হয় আমি অবশ্যই দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ভিডিওটা সবাই শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।